যখন ফায়ার ব্রিগেড টিম কলেজে পৌঁছালো তারা একেবারে হতবাক হয়ে গেল, কারণ সেখানে কোথাও আগুন লাগেনি। তারপর তারা সবাই ভেতরে ঢুকলো, না জেনেই যে ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর বিপদ। রুমের ভেতরে জম্বিদের হাত থেকে বেঁচে যাওয়া কয়েকজন মানুষ আশ্রয় নিয়েছিল, কিন্তু জম্বিরা যে কোনো মুহূর্তে দরজা ভেঙে ফেলতে পারত। তাদের মধ্যে এক ছেলে বাইরে পড়ে থাকা জলের পাইপ টেনে আনার চেষ্টা করলো, কিন্তু হাত সেখান অব্দি পৌঁছাচ্ছিল না। সে বুদ্ধি করে একটি পুতুলের হাত দিয়ে পাইপ টেনে আনে। পাইপ হাতে আসতে সবাই মিলে টেনে নেয় এবং প্রতি 1 ফুট পর পর গিঁট দিতে থাকে। এরপর পাইপ ফেলে দেওয়া হয় দ্বিতীয় তলার সেফ রুম পর্যন্ত। সেই রুম ছিল নিরাপদ। সবাই একে একে পাইপ ধরে নিচে নামতে শুরু করলো, কিন্তু শেষ মুহূর্তে জম্বিরা দরজা ভেঙে ঢুকে পড়লো। কোনোভাবে ছেলেটি দড়ি আঁকড়ে ছিল, তার পা ধরেছিল এক জম্বি, আর এক বন্ধু বিল্ডিং এর উঁচু অংশে দাঁড়িয়েছিল। ছেলেটি উপরে তাকাতেই দেখলো এক জম্বি তাকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। পরের মুহূর্তে সে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ছেলেটি লাফ দিয়ে তার বন্ধুর হাতে ধরা পাইপ ধরে ফেলে। এখন তারা দুজনেই জম্বিদের মাঝে আটকে গেছে। উপরে জম্বি আর নিচেও জম্বি, এবং যে কোনো মুহূর্তেই পাইপ ছিঁড়ে যেতে পারে। তবুও কোনোভাবে সে নিচের জম্বিটাকে লাথি মেরে ফেলে দেয়, আর দুজন দ্রুত রুমে ঢুকে জানালা বন্ধ করে দেয়। সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, কিন্তু ঠিক তখনই হঠাৎ জানালায় লোহার পাইপের আঘাতের শব্দ। একজন ছেলে এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করে। দেখা যায় এক জম্বি পাইপ ধরে উপরে উঠছে। সে পাইপ ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু জম্বি শক্তিশালী ছিল। অন্য বন্ধু দৌড়ে এসে সাহায্য করে, কিন্তু হঠাৎ তার হাত জম্বির মুখের কাছে চলে যায়। তখন ভয়ে সে পাশে থাকা কম্পিউটার তুলে সরাসরি জম্বির মাথায় আঘাত করে। কোনোভাবে আবারও সবাই বেঁচে যায়। কিছুক্ষণ পর দেখা গেল ছেলেটির নাক দিয়ে রক্ত পড়ছে। এটা দেখে সবাই দূরে সরে যায়। ছেলেটা বলে ঝাড়ু নাকে লেগেছিল। কিন্তু একটি মেয়ে যে আগে থেকেই তাকে ঘৃণা করত, সে বলে উঠলো, আমি নিজের চোখে দেখেছি তোমাকে জম্বিতে কামড়েছে। বন্ধুরা পরীক্ষা করে দেখে কেবল একটি আঁচড়ের দাগ আছে, কিন্তু মেয়েটি মানতে রাজি নয়। শিক্ষক সিদ্ধান্ত নিলেন সে আলাদা রুমে থাকবে, তাই সে নিজেকে রুমে আটকে ফেলে। 1 ঘন্টা কেটে গেল, কিন্তু সে একেবারে ঠিক ছিল। তারপর সবাই মেয়েটিকে বলল ক্ষমা চাইতে। যখন মেয়েটি রুমে গেল তখন পকেট থেকে বের করলো একটি রুমাল, যেটিতে আগে থেকেই জম্বির রক্ত লেগেছিল। সে নাটক করে ছেলেটির হাত ধরে রুমাল দিয়ে আঁচড় মুছে দেয়। সবাই ভাবে এবার তারা বন্ধু হয়ে গেছে, কিন্তু মেয়েটি আবারও তাকে অপমান করতে শুরু করে। তবুও ছেলেটি নিজের রাগ সামলায়। কিন্তু কিছুক্ষণ পর তার শরীরে অদ্ভুত পরিবর্তন শুরু হয়। বন্ধুরা বিশ্বাস করে না, কারণ 1 ঘন্টা তো কেটে গেছে। অথচ মেয়েটি খুব খুশি হয়, কারণ তার প্ল্যান সফল হয়েছে। সে বলে ওকে বাইরে ফেলে দাও। নিজেকে বদলে যেতে দেখে ছেলেটি বাইরে যেতে থাকে, আর হঠাৎ দরজার কাছে লুকিয়ে পড়ে। এবার সে পুরোপুরি জম্বিতে পরিণত হয়। সে তার সবচেয়ে ভালো বন্ধুর ওপর হামলা করে। বন্ধু কোনোভাবে বেঁচে যায়। আর একজন বন্ধু জানালায় উঠে তাকে ডাকছিল। জম্বি ছেলেটি আক্রমণ করতে ঝাঁপ দেয়, কিন্তু বন্ধু দড়ির ব্যবহার করে সরে যায়, আর জম্বি ছেলেটি নিচে পড়ে যায়। এর পরে কি হবে? এরা কি স্কুল থেকে বেঁচে বের হতে পারবে? এটি জানার জন্য ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে পার্ট 3 লিখতে ভুলো না।